পেপার ফেলে দিলেই কি ভুল ঠিক হয়ে যাবে? অনেক মহান তুমি। কম মার্কস পাওয়া স্টুডেন্টদের সাথে মহান হবার নাটক করতে তোমার ভালো লাগে, তাই না? হ্যাঁ লাগে। তোমার মতো স্টুডেন্টরা যারা ফিউচারের কথা না ভেবে ঘুরে বেড়ায় তাদের সামনে নিজেকে মহানই লাগে। সারাক্ষণ রুট থাকো কেন? কি ভাবো নিজেকে? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করতে চাই, কিন্তু দিন শেষে তোমার নিজেরই নিজেকে হেল্প করতে হবে। তারপর থেকে সেই বস টাইপ মেয়েটার কারণে জেমস ধীরে ধীরে চেঞ্জ হতে লাগলো। ও সাকসেসফুলি আমার বেস্ট ফ্রেন্ডকে চুরি করে দিল। ফেল করা স্টুডেন্ট থেকে জেমস টপ স্টুডেন্ট হয়ে গেল। ওয়াও, কংগ্রাচুলেশনস লিডিয়া, তোমার তো অফার লেটার চলে এসেছে। তুমি এখন ওয়ারেন বাফেটের ছাত্রী হবে। অভিনন্দন। জাস্ট 1 বছর, আমিও আসছি। এতদিন পরে তুমি এই প্রেম কাহিনী শোনাচ্ছ। আমি জানতে চেয়েছি জেমসের সমস্যাটা কোথায়। আর বলো না, লিডিয়ার কারণে জেমসের হাসি খুশি জীবনটা একদম বোরিং হয়ে গেছে। তাছাড়া 5 বছর আগেই ওদের কিন্তু ব্রেকআপ হয়ে যায়, তাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যদি 5 বছর আগেই ব্রেকআপ হয়ে যায়, এখনো সিঙ্গেল কেন? কারণ কারণ ও লিডিয়াকে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিল। শোনো, লিডিয়া এখন গোল্ডম্যান শ্যাক্সের ভিপি। জেমসের কোম্পানি স্টক মার্কেটে আসতে চাইলে গোল্ডম্যান শ্যাক্স লাগবে। কেন বলো তো? আরো অনেক ব্যাংক আছে। তাছাড়া গোল্ডম্যান স্যাক্সে লিডিয়া একাই ভিপি। লিডিয়া কি টমেটো অনেক বেশি পছন্দ করে? কিভাবে জানলে? তোমাকে কি জেমস বলেছে? তোমার টমেটো অনেক বেশি পছন্দ, এটা তোমার জন্য। আমাকে এখন যেতে হবে। সারা, এলিনা, ওকে একা থাকতে দাও। কি ব্যাপার? চুপচাপ যে তোমার ফিউচার পার্টনারকে কিছু বলবে না? হুট করে চলে এলে কেন? ছুটি কাটাতে। এখানে সপ্তাহখানেক থাকবো, তারপর যাব সাংহাইতে, এরপর ওখান থেকে আমেরিকা চলে যাব। কি হলো জেমস? জিজ্ঞেস করলে না যে সাংহাই যাব কেন? কিছু না, এমনি চিন্তা করছি অফিসের ব্যাপারে। ওকে, অফিসের ব্যাপারে কখনো ভেবেছো যে হেড অফিস সাংহাইতে রিলোকেট করবে কিনা? কারণ ওখানে ইনভেস্টর পাওয়া অনেক সহজ আর লাইফস্টাইলও অনেক বেটার। তাই তুমি যদি চাও তাহলে তুমি আমি কোন কিন্তু হোটেলে তোমার থাকবে? হয়ে
কার্লটন। কাজ করছো? এখন আগের মতোই আছো? হ্যাঁ, আগের মতোই আছি। আর তুমি তুমি চেঞ্জ হয়ে গেছো? না, হয়নি। তাহলে ডিনারের জন্য কোথায় নিয়ে যাবে? রাতে তো কিছু খাও না তুমি। আচ্ছা, কি খাবে? বাদ দাও, আমি মজা করেছি। মনে হচ্ছে তুমি আগের মতোই আছো। আমি যে ডিনার করি না সেটাও মনে রেখেছো। এলিনা, লিডিয়ার ব্যাপারে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তোমাকে তো আমি আমার এক্স গার্লফ্রেন্ডের কথাও বলতে চেয়েছিলাম, তুমি বলেছিলে দরকার নেই, পাস্ট ইজ পাস্ট। দুটো জিনিসকে এক নাকি গাধা? এই লিডিয়া মেয়েটা জেমসের প্রথম প্রেম। স্কুল লাইফে যেমন জেমসের পেছনে লেগেছিল, এতদিন পরে এসে ঠিক সেইভাবে আবার পেছনে লেগেছে। তুমি শিওর জেমস ওকে ভালোবাসে না, সেজন্য ওর সাথে যোগাযোগ করেনি? জেমস 5 বছর ডেট করেনি। লিডিয়াকে ভুলে গেলে এমনটা হতো? কাজের কারণে হোক বা না হোক, আসার সাথে সাথে পিক করতে গেছে। এদিকে সারাকেও রিফিউজ করেছে, কারণ ওর কাছে এখন লিডিয়া বেশি ইম্পর্ট্যান্ট। ব্যাপারটা মোটেও এরকম না। কেন, তুমি খেয়াল করনি সারার প্রতি জেমস কতটা ইন্টারেস্টেড? ইন্টারেস্ট দেখানো শুরু করেছিল। আচ্ছা, তুমি কি বলতে পারবে কলিন, মেয়েদের আসলে কোন ধরনের ছেলেদের থেকে দূরে থাকা উচিত? আমার মতো ছেলেদের, যারা হ্যান্ডসাম, ফানি, চার্মিং আর জেমসের মতো ছেলেদের। মুখে কিছু বলবে না, কিন্তু ঠিকই মনের ভিতর ফিলিংস নিয়ে বসে থাকবে। পুরনো প্রেম এত সহজে ভোলা যায়? আচ্ছা, এখন খাও। দাঁড়াও, আগে একটু পানি খেয়ে নাও, মাথা ঠান্ডা করো। পিটার নিশ্চয়ই তোমাকে বলেছে ও দিয়াউইউ দুর্গ দেখতে চায়। তুমি কিন্তু আমাদের সাথে যাবে। ধরে নাও তোমার স্কুলের পুরনো ফ্রেন্ড এবং বিজনেস পার্টনারের সাথে একটা ট্রিপ। এটা তো তোমার জবেরই একটা পার্ট। তোমার জন্য ওয়েট করব, কাল দেখা হচ্ছে। চলো কাল আমরা কোথাও ঘুরতে যাই, তুমি আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাবে, তখন না হয় তোমার প্রজেক্ট প্ল্যানিং শুনবো। অ্যালেক্স, কাল একটা জরুরি কাজ আছে, অফিস আসবো না। যদি কোনো সমস্যা হয় সারার সাথে কথা বলো, বা এলিনার সাথে। সারা চ্যাটরুম লিভ করেছে? মনে হয় না। সোশ্যাল মিডিয়ার ঘটনার কারণে বস ওকে ফায়ার করেছে। দেখো তোমার ভাতিজা এসব কি শুরু করেছে। ও সত্যিই স্যারের রেজিগনেশন অ্যাপ্রুভ করেছে। তুমি শুনে রাখো, ও আমাদের বিয়েতে আসলে আমিই থাকবো না। শান্ত হও এলিনা, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। আমি শিওর যে জেমস এখন একটু কনফিউশনে আছে। তাছাড়া প্রেম ভালোবাসার ব্যাপারেও একটু কাঁচা। ওর লাইফে ও শুধু একজনকেই ডেট করেছে, তাই এসব ব্যাপার হ্যান্ডেল করতে পারে না। আমি জানি লিডিয়া ওর জন্য পারফেক্ট না, কিন্তু তারপরও ওদের মধ্যে তো একটা সম্পর্ক ছিল। এখন চাইলেই সেটাকে জীবন থেকে মুছে ফেলা সম্ভব না। ধরো ও যদি এখনো লিডিয়াকে ভুলতে না পারতো,
সারার প্রতি কি ইন্টারেস্টেড হতো? তুমিও তো বলেছিলে ও যেন সারাকে বিরক্ত না করে। আরে মাঝে মাঝে মেয়েরা মুখে যেটা বলে সেটা মিন করে না, যেটা না বলে সেটা মানে হ্যাঁ, এটুকুও জানো না? তাহলে কি আজ রাতে আমরা একসাথে না। থাকবো? কলিন, আচ্ছা তুমি কত ঠিক আছে, জ্বালাবে আমাকে? লক্ষ্মী মেয়ে রাগ করে না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এই খুব দুষ্টু। রেজিগনেশন অ্যাপ্রুভ করেছি, বাকিটা এইচআরের সাথে কথা বলে নিও। ম্যাক, এক্সকিউজ মি, এখানে কি করছো? হ্যাঁ, আমি একটু ওদিকে গেছি আর বিড়ালের কাছে চলে এলে। আই এম সরি, খুব দুষ্ট হয়েছো। চলো এখন বাসায় চলো। তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে মা তোমাকে একটা বিড়াল কিনে দেবে। মা, তুমি এত সকালে কেন উঠেছো? আমি রান্না করতাম। বয়স হলে এরকম হয়, কিছু খেতে ইচ্ছা করছিল। তুমি আর একটু ঘুমাও, যাও। সকাল সকাল আবার কি হলো মামুনিটার? মা, থ্যাংক ইউ। যাও আর একটু ঘুমিয়ে নাও, আমি পরে রেখে দেবো তোমাকে। আমি করছি এটা। যাও মামুনি, যাও, আমি পরে তোমাকে ডেকে দেবো। হ্যাঁ, নাড়ো, না হলে পুড়ে যাবে। তুমি যাও।
লিডিয়া, তুমি কি ডিসিশন নিয়েছো? দেখুন, এমনটা তো কথা ছিল না। 7 বছর পরে আমি একটা ছুটিতে এসেছি, এর জন্য আমি অনেক প্রিপারেশনও নিয়েছি। আমি তোমার কথা বুঝতে পারছি, এ সময় ঝামেলা করার জন্য সত্যি সরি, কিন্তু শোনো, আমাদের বেজিং টিমে তোমাকে দরকার। টেক ফার্মের একটা প্রজেক্ট নিয়ে ওদের সমস্যা হচ্ছে, কিন্তু আমি প্রমিস করছি আমি তোমার ক্ষতি পুষিয়ে দেব। প্রজেক্টটার জন্য তোমাকে হেল্প করতেই হবে, ওকে? আমি শাওয়ার নিচ্ছিলাম, তাই তোমার ফোনটা ধরতে পারিনি, সরি। রেডি হয়ে এখনই বের হচ্ছি। ব্রেকফাস্টে কি খাবে বলো, আমি নিয়ে আসবো। জেমস, আই এম সরি, আমাকে এখনই যেতে হবে। বেজিং এর একটা প্রজেক্টের ঝামেলা হয়েছে। জেমস, আই এম রিয়েলি সরি। তোমাকে প্রমিস করছি নেক্সট টাইম আর এরকম হবে না। ইটস ওকে, তুমি তোমার কাজ করো। লিডিয়াকে জরুরি কাজে চলে যেতে হচ্ছে, ওকে ছাড়া ঘুরতে গেলে বোরিং লাগবে। আপাতত ঘোরার প্ল্যানিং বাদ। আসলে সাংহাইতে একটা জব ইন্টারভিউ এর জন্য এসেছিলাম। তুমি কি আমার জন্য ওয়েট করতে পারবে?